ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পরপর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের একের পর এক পরমাণু কেন্দ্র। জ্বালানি তেলের ভান্ডার, সামরিক সদর দপ্তর, মৃত্যু হয়েছে সামরিক শীর্ষ কর্তা থেকে শুরু করে বেশ কয়েকজন বিজ্ঞানীর। যদিও ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পাল্টা প্রত্যাঘাত করেছে ইরান। সেদেশেও ভালোই ধ্বংসলীলার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে ভারতের বন্ধু ইরান পাশে পেল ইয়েমেনের হুথিদের। আমরা বন্ধু এই কারণে বলছি কারণ ভারতের সঙ্গে ইরানের একটি বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। যদিও যদি বন্ধু বলতে হয় আক্ষরিক অর্থে, তাহলে ভারতের পরম বন্ধু কিন্তু ইসরায়েল। ইরানের হয়ে ইয়েমেনের এই হুথি গোষ্ঠীর সদস্যরা ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশের সংঘর্ষের মধ্যে যখন সরাসরি কেউ জড়াতে চাইছে না, তখন ইয়েমেনের এই হুথি গোষ্ঠী প্রকাশ্যেই ইরানের পাশে থাকার কথা জানিয়েছে। টেলিভিশন বার্তায় ইয়েমেনের এই হুথি গোষ্ঠীর তরফে বলা হয়েছে, গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের জাফা শহরে পরপর ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার কথা। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে বলেছিল যে ইরান ও ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপের পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইরানের উপর ইসরায়েলের আক্রমণ শুরুর দিনই ইসরায়েল জানিয়েছে যে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে পড়েছে, মানে ওয়েস্ট ব্যাংকের হেব্রন, সেখানে পড়েছে। তবে ইয়েমেনি গোষ্ঠীটি মিসাইল নিক্ষেপের দায় স্বীকার করেনি। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি জিহাদিদের আক্রমণের পর হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। তারা বলেছে যে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনের জন্য হামাস ইসরায়েল যুদ্ধের সময় হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যেভাবে মিসাইল ও ড্রোন হামলা শুরু হয়েছে, তাতে কোনো পক্ষই ইতি টানার ইঙ্গিত দিচ্ছে না। আর মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘর্ষে এবার নাম জড়িয়ে গেল ভারতেরও। সরাসরি কিন্তু না, কারোর পক্ষ নেওয়ার কথা ভারত কিন্তু জানায়নি। আসলে হয়েছে, ইসরায়েলের পাল্টা হিসেবে মারাত্মক প্রত্যাঘাত করেছে ইরানও। ইসরায়েলের বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে বোকা বানিয়ে ইসরায়েলের সামরিক সদর দপ্তর থেকে শুরু করে অন্য জনবহুল এলাকায় আছড়ে পড়েছে ইরানের মিসাইল। এদিকে ইরানের মিসাইল হানার তালিকায় রয়েছে ইসরায়েলের হাফিয়া বন্দর। প্রায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই বন্দরটিকে। কেনিয়া টাইমসের মতো বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, শনিবার রাতের দিকে হাফিয়া বন্দরে পরপর হামলা চালিয়েছে ইরান, যার জেরে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে সেটি। সেখানে অবস্থিত বন্দর, সেনা ছাউনি, রাসায়নিক কেন্দ্র ও তেল পরিশোধনাগার সব জায়গাতেই ইরান হামলা চালিয়েছে বলে খবর। প্রসঙ্গত, প্রায় ধ্বংস হয়ে যাওয়া এই হাফিয়া বন্দরের সঙ্গে রয়েছে ভারত যোগ। এই হাফিয়া বন্দরের 70% অংশীদারিত্ব রয়েছে আদানি পোর্ট, অর্থাৎ ভারতীয় ধনকুবের গৌতম আদানির কাছে। 2023 সালে ইসরায়েলের গ্যাডট গোষ্ঠীর সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই বন্দরটি কিনেছিল গৌতম আদানির সংস্থা, যার তৎকালীন সময়ে দাম পড়েছিল প্রায় 150 কোটি আমেরিকান ডলার। তবে এই হাফিয়া পোর্টে ইরানি হামলার প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খোলেনি কোনো পক্ষই। ইসরায়েলের নেতানিয়াহু সরকার কিছু বলেনি, আদানি গোষ্ঠী এ নিয়ে কিছু মুখ খোলেনি। বিষয়টি নিয়ে মুখ এঁটে রয়েছে, মুখে কুলুপ এঁটে রয়েছে ইরানও। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে কি হবে, সে প্রসঙ্গে তো আসবো আমি অবশ্যই। তবে যে ভিজুয়ালগুলো দেখা যাচ্ছে, যে হাফিয়া পোর্টে অ্যাটাকের যে ভিজুয়াল, সেখানে আগুন জ্বলছে, হাফিয়া পোর্টে অ্যাটাকের ছবি সামনে এসছে, তাতে করে এটা কি মনে করা যায় যে গৌতম আদানির যে নেওয়া যে পোর্ট, সেই পোর্টে একটা ডিস্ট্রাকশন হয়েছে? তাহলে কি ভারতের একজন ব্যবসায়ীর, একজন ধনকুবের, তার আর্থিক দিক থেকে একটা ক্ষতি, মানে তো ভারতের একটা ক্ষতি। যদিও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এটা পুরো বিষয়টাকে দেখা হচ্ছে যে ভারত কি তাহলে এবারে জড়িয়ে গেল এই মধ্যপ্রাচ্যের এই হামলা বা এই কনফ্লিক্টে। তবে এখনো পর্যন্ত ভারতের বক্তব্য যে না, সেরকম ঘটনা কিন্তু ভারত সবসময় শান্তির পাশে রয়েছে, ভারত কোনোভাবেই অশান্তির পক্ষে নয়।
এদিকে এই আবহেই এবারে নিউক্লিয়ার অ্যাটাকের একটা গন্ধ বা নিউক্লিয়ার অ্যাটাকের একটা আশঙ্কার পরিস্থিতিও তৈরি হয়েছে। ইরানের একজন বড় সেনা অফিসার, আইআরজিসির একজন সেনা অফিসার, তিনি বলছেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে। জাতীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ আধিকারিক মহসিন রেজা। মহসিন রেজা যখন এই সাক্ষাৎকার দিচ্ছেন তখন ইসরায়েল ও ইরান দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে লাগাতার মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে চরম উত্তেজনা। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের অন্যতম শক্তিধর দেশগুলি ইতিমধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে মহসিন রেজার পাকিস্তানকে নিয়ে করা মন্তব্যকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বিশ্বের তাবড়ো তাবড়ো দেশের রাষ্ট্রপ্রধানরা। অপারেশন সিন্দুরের সময়ও পাকিস্তান ও ভারতের মধ্যে চলা সংঘর্ষের সময় পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে পাকিস্তান, এমন জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ভারত বা পাকিস্তান কেউই পরমাণু অস্ত্র প্রয়োগ করেনি। কিন্তু পাকিস্তান যদি সত্যি ভাই ভাই অর্থাৎ মুসলিম দেশ হয়ে আরেক মুসলিম দেশকে সাহায্যের জন্য ইসরায়েলের উপর পরমাণু হামলা করে তাহলে সেটা বেশ উদ্বেগের বিষয় তৈরি হবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এখনো পর্যন্ত দুটি দেশে প্রায় 248 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে ইরানে 230 জনের মৃত্যু হয়েছে এবং ইসরায়েলে 18 জনের মৃত্যু হয়েছে। যদিও এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের সাহায্য করা নিয়ে মহসিন রেজা বলেছেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে ইসরায়েল ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার যদি করে তাহলে তারা ইসরায়েলে পারমাণবিক বোমা নিয়ে আক্রমণ করবে। তিনি আরও বলেছেন, পাকিস্তান শুধু ইরানের পাশে দাঁড়ায়নি, এই বিপদের দিনে বিশ্বের সবকটি মুসলিম দেশের কাছেই আর্জি জানিয়েছে যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ায়। মহসিন রেজা কি বলেছেন শোনাবো আপনাদের। همراهی بیشتری با نیروهای مسلح عمل کنن، ما از این گردن عبور کنیم اون طرفش یک اقیانوسی از پیشرفت سیاسی، نظامی، اقتصادی انشاءالله جلوی ملت ما خواهد بود. این چند روز چه اتفاقی افتاده؟ تمام کشورهای عربی تماس گرفتن و گفتن ما از شما حمایت میکنیم. پاکستان گفته اگر اسرائیل بخواد بمب اتم بزنه ما به اسرائیل بمب اتم خواهیم زد. احساسات مسلمان‌ها تو منطقه فوق‌العاده رو به افزایش خواهد بود. هرچی ما قوی‌تر عمل کنیم، هرچی مردم ما همراهی بیشتری با نیروهای مسلح عمل کنن، ما از این گردن عبور کنیم اون طرفش یک اقیانوسی از پیشرفت سیاسی، نظامی، اقتصادی انشاءالله جلوی ملت ما خواهد بود. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।